नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। हेल्थ रिलेटेड 4 धरनेर शून्य पदे नियोगेर नतून विज्ञप्ति प्रकाशित हयेछे जेखाने भालो मानेर बेतने रिक्रुटमेंटटी करा होच्छे। एखाने आपनादेर अफलाइन प्रसेसे रिक्रुटमेंट प्रक्रिया सम्पूर्ण करते हबे। पश्चिमबंगेर 23टी जेला थेके जे कोनो योग्य चाकरी प्रार्थीरा एखाने विभिन्न क्वालिफिकेशने एवं भिन्न भिन्न वेतनक्रमे आवेदन करार सुयोग पेये जाबेन। तो ये गुरुत्वपूर्ण नियोग विज्ञप्तिटी कोथा थेके प्रकाशित हयेछे, कोन कोन पोस्टे रिक्रुटमेंट करा होच्छे, वेतनक्रम कि रयेछे, बयस, आवेदनेर पद्धति, सिलेक्शन प्रसेस समस्त किछु तथ्य आजकेर এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নেই। স্ক্রিনে আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। আর অফিশিয়াল নোটিফিকেশনের শুরুতে আমরা 4 ধরনের শূন্য পদের বিবরণ দেখে নেব। এখানে নেম অফ দ্য পোস্ট প্রথম যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে NHM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি মনিটরিং পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে আনরিজার্ভ টাইপের শূন্য পদ। এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 35,000 টাকা পার মান্থ বেতন পাবেন। এক্ষেত্রে সিলেকশন ক্রাইটেরিয়া ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স উইথ গুড একাডেমিক রেকর্ড ফ্রম রেপুটেড ইউনিভার্সিটি এবং স্পেশালাইজেশন ইন বায়োস্ট্যাটিস্টিক উড বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। যদি আপনার এই স্পেশালাইজেশন বায়োস্ট্যাটিস্টিক থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। আর প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ হেলথ হসপিটাল উড বি প্রিফার্ড। এটি যদি আমরা থাকে অর্থাৎ আপনি পূর্বে যদি কোনো হেলথ বা রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে এই ধরনের এবং হসপিটালে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। এবং আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে তা সত্ত্বেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ফুল মার্কস রয়েছে 250 নম্বর, রিটেন এক্সামিনেশান 200 মার্কস, কম্পিউটার স্কিল টেস্ট 40, ইন্টারভিউ 10। এই প্রসেসে কিন্তু পোস্টটিতে রিক্রুটমেন্ট করা হবে। দ্বিতীয় যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে মাল্টি রিহ্যাবিলিটাইজেশন ওয়ার্কার, সেটি কিন্তু আপনাদের NHM এর আন্ডারে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু 4টি শূন্যপদ রয়েছে মাল্টি রিহ্যাবিলিটাইজেশন ওয়ার্কার। এখানে কিন্তু ক্যাটাগরি ওই শূন্যপদগুলি রয়েছে, আনরিজার্ভ শূন্যপদ রয়েছে, SC রয়েছে, ST রয়েছে, OBC। এজ লিমিট কিন্তু 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 18,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হসপিটাল। ডিজারেবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আপনার মাস্টার ইন ফিজিওথেরাপি যদি থাকে আপনি কিন্তু এখানে প্রেফারেন্স পেয়ে যাবেন। ফুল মার্কস ডিভাইডেশন এই বক্সে আপনারা পেয়ে যাবেন, সেটি একবার ভালো করে দেখে নেবেন। যেমন ক্লাস 10 পাস 10 রয়েছে, 12 10 এবং ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি 10, মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপি যদি থাকে তাহলে কিন্তু 5 পাবেন, এক্সপিরিয়েন্সের 10। সেক্ষেত্রে এখানে তার বিভাজনটি দেওয়া রয়েছে এবং ইন্টারভিউ 5। টোটাল 50 নম্বরের উপরে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। এবং 3 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট PPM কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে। একটি শূন্যপদ আনরিজার্ভ টাইপের শূন্যপদ রয়েছে 21 থেকে 40, 26,000 টাকা পার মান্থ বেতন পাবেন। আর কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, 1 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, কমিউনিকেশান, ACSM, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, হেলথ প্রজেক্ট প্রোগ্রাম এতগুলির মধ্যে যে কোনো একটি কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারছেন। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই ড্রাইভ 2 হুইলার অ্যান্ড প্রসেস 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স সেটি থাকতে হবে। আর নলেজ হিসাবে কিন্তু আপনাকে কম্পিউটার লিটারেসি নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে। আর প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়াটি একবার আপনারা ভালো করে দেখে নেবেন। 50 নম্বরের বিভাজন এই বক্সে আপনারা পেয়ে যাবেন। এক্সপিরিয়েন্সের নম্বর রয়েছে। 4 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু একটি শূন্যপদ রয়েছে 18 থেকে 40, 18,000 টাকা পার মান্থ। এক্ষেত্রে আপনি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে কিন্তু আপনার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই সাবজেক্টগুলি থাকতে হবে। এবং মাস্ট হ্যাভ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক ইউ রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে আপনাদের নম্বর বিভাজনটি এখানে দেওয়া রয়েছে, টোটাল 50 নম্বর, এই বেসিসে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। আর অফলাইনে আবেদন করার জন্য এই যে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পেয়ে যাবেন। আর সম্পূর্ণ নোটিফিকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, এটি সুন্দরভাবে ফিল আপ করে আপনাদের কিন্তু নির্দিষ্ট ডেটের মধ্যে এখানে পৌঁছে দিতে হবে, তবেই কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। আর সবার আগে আমরা দেখে নেব এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আলিপুরদুয়ার থেকে 23/2/2024। বুঝতেই পারছেন একদম লেটেস্ট নোটিফিকেশন, যার অফিসিয়াল মেমো নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে। আর আপনারা বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই www.alipurduar.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট অথবা www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা সম্পূর্ণ তথ্য এখান থেকে পেয়ে যেতে পারেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা নোটিফিকেশানটি সম্পূর্ণ করবেন। আপনি কোন পোস্টের জন্য আবেদনের যোগ্য, অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি দেখলেন সেটি সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে কিন্তু আপনাদের এখানে সমস্ত ডকুমেন্টস দিয়ে 7/3/2024 মধ্যে পৌঁছে দিতে হবে। এখানে আপনারা রেজিস্ট্রার পোস্ট, স্পিড পোস্ট, কুরিয়ার পোস্ট এই 3 ধরনের পোস্টের মাধ্যমে যে কোনো একটি পোস্ট অ্যাপ্লাই করে কিন্তু আবেদন করতে পারবেন। সাপোর্টিং ডকুমেন্টস দেবেন, দেওয়ার পরে আপনি খামের উপরে লিখবেন চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মেম্বার সেক্রেটারি DH অ্যান্ড FWS, বাবুপাড়া, ময়া টকিস রোড, 1 নম্বর 12 ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার, পিন 736121। এইখানে পাঠিয়ে দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আপনার সঙ্গে বিভিন্ন বা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে কিন্তু কি প্রসেসে ইন্টারভিউ, রিটেন টেস্ট কবে রয়েছে এই সমস্ত তথ্য কিন্তু আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।